কেমন আছেন পেশেন্ট এখন? কি অবস্থা? আপনি? ইনি রাজমহল এস্টেটে ছোট রানী, এমএলএ। আর যার অপারেশন হচ্ছে উনি আমাদের জেঠিমা। ওনার সব দায়িত্ব আমাদের। আরেকটা অপারেশন করতে হবে। অবস্থা এখনো স্টেবল হয়নি পেশেন্টের। সেকেন্ড অপারেশনের কনসেন্টটা দিয়ে দিন। এক সেকেন্ড। কিসের অপারেশন? পেশেন্টের হেমারেজ হচ্ছে, রিপেয়ার করতে হবে। এর বেশি ডাক্তারি কথা বোঝানো যাবে কি? দয়া করে কনসেন্টটা দিয়ে দিন, আমাদের হাতে সময় খুব কম। কম কম মানে ডাক্তারবাবু বড় মা বাঁচবে তো? আমরা প্রাণপণ চেষ্টা করছি। ব্লাডটা পেয়ে যাওয়াতে খানিকটা সুবিধা হয়েছে। খুব রেয়ার গ্রুপের ব্লাড তো। আসলে উনি নানা ধরনের মেডিসিনস খেতেন বোধহয়, যার ফলে সাদা বাংলায় যাকে বলে জুঝবার ক্ষমতা, সেটা ওনার খুব বেশি নেই। সবাই ঈশ্বরকে ডাকুন। বড় রানীর কিছু হয়ে গেলে আমি কি করব? ওর 500 একর জমির ইনকাম তো আমার তহবিলে ঢোকে। স্যার, ডাক্তারবাবু এসব কি ভুলে গেলেন বলুন তো? আমার তো মনে হচ্ছে বড় মা। আমার কিছু ভালো লাগছে না স্যার, আমার কিছু ভালো লাগছে না। আমি আসছি। কোথায় যাবে তুমি? ফুলকি, ফুলকি শান্ত হও। তুমি তো এইভাবে ভেঙে পড়ো না কখনো। শক্ত হও, শক্ত হও। স্যার, আমি এভাবে অপেক্ষা করতে পারবো না। আপনারা বসুন এখানে। দেখলে মনে হয় যেন তোমার খুব কাছের। বড় মা ঠিক হয়ে যাবে তো? নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। এসো। বড় রানীর কাছ থেকে এই মেয়েটা আর কি কি জানতে পেরেছে কে জানে। ব্লাড গ্রুপ যে এক দুজনের, এটাও বের হয়ে এলো সবার সামনে। এরপর তো ফুলকি নিজেই জেনে যাবে যে বড় রানী ওর নিজের মা। উফ, এটা কি করে আটকাবো আমি নৃসিংহদেব? মা, আমার মনে হয় তোমার ডাক্তারবাবুর সঙ্গে একবার কথা বলা উচিত। উনি কখন ওটি থেকে বেরোবেন কে জানে। সব চিন্তা ভাবনা তো আমাদের। ফুলকি কাউকে কিছু না বলে বড় মাকে নিয়ে চলে গেল নবাবগঞ্জের বাড়িতে। তারপর দুজনেই ওখান থেকে নিখোঁজ হয়ে গেল। মাকে দেখছি তো তোর বট গা জ্বলে যাচ্ছে একেবারে।